বাটাম ফাটাবি গেলে মরে দেয়। কয়েকদিন আগে কি ছবি টাঙ্গেছিল বাপরে, ওই মাথার থেকে পায়ের তাল ওষুধ টাঙ্গে থাকে। আমি যাই আর দেখি বাপরে, মনে এরাই ভক্ত হবে। এখন নামাজও গেলে তেলবাজি করে দেশের মাঠক সাত করলো। মসজিদের মোতাল্লি নামাজ পড়ে না, ইমাম যা করছে হুজুর ভালো আছেন, বেনামাজি মোতাল্লিক করছে হুজুর ভালো আছেন। তাহলে ওই পাম পালে উনি করছে নামাজ না পড়ে যদি হুজুর কয় তাহলে নামাজ পড়লে আমাকে পীর সাহেব কবি কথা কনে রে। এগুলা তেল বাজিয়ে সারা দেশের মোট মানুষ ডালের মতো ডলে গেছে, আর ওর কেড়ে ভাগ্য পরিবর্তন হচ্ছে। সাধারণ জনগণ এই তেলবাজি আর বাংলাদেশে কাউকে করতে দেওয়া হবে না। কে কে হজ করতেন উমরা টুমরা যা আছে নামান হাত। আমি বুঝাচ্ছি আপনাকে, আগে ব্রেন তৈরি করে নি, তারপর হিট মারবো, সুইচ দিলে বাল্ব জ্বলে দেবি। আগে মানুষের ব্রেন ওয়ারিং করতে হবে। ওয়ারিং নাই, পরিবেশ তৈরি করে নাই, হুট করে আল্লাহর আইন চাই। কতক্ষণ ওই যে শয়তানের আইন মানিচ্ছে, এটা আগে ডিলেট করলে গিয়া আল্লাহর আইন সেভ হবি। কতক্ষণ না আমার এই মোবাইলে মেমোরি কার্ড সব গান দেওয়া ভর্তি। এখানে যদি 4টা ওয়াজ সেভ করবে চাই তাহলে কমপক্ষে 4টা গান ডিলিট করা লাগবে। আমাকে ব্রেন বুদ্ধি আমল লাখ লাখ কাজ কারবার চিন্তা চেতনা সব জাহিলিয়াত দিয়ে ভরপুর। ওই ভরা কলসির উপর আবার পানি ঢেলে করছি, আরো জমজমের পানি ঢাললে তেমনি কাজ হবে। কলসি তো এমনি ভরে গেছে, পানি আর কথা কথা কিনা। তাহলে আমি বলছিলাম যারা হজ উমরা করেছেন আপনারা, হাজি ক্যাম্পুর থেকে শুরু করে একবারে জিদ্দার থেকে মাতাব থেকে ছাপা মারোয়া, সেই আবার পুরো আরাফাতের ময়দান দিয়ে ঘুরে আছে ঢাকাত নামা পর্যন্ত আল্লাহুম্মা লাব্বাইক, কে লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। এই তালবিয়া পাঠ করছেন, কে করেননি? আচ্ছা 60 বছর আপনি বাংলাদেশের ভাত খালেন, নিয়ামত খালেন, আল্লাহর সব খালেন, এই 60 বছর বয়সে হজ করবেন না? হাজি ক্যাম্পত আপনি এহরামের কাপড় পরে কোমরে ডোট টোট আছে ফেলে দেয়া, আন্ডারপ্যান্ট ফেলে দেয়া, খালি গায়ে উন্মুক্ত শরীরে একটা সিলাইবিহীন কাপড় পরলেন, আর একটা সিলাইবিহীন কাপড় ডান বগলের নিচ দিয়া একবারে মৃত্যু সাজলেন। কতক্ষণ? এখন আপনি হাজি ক্যাম্পর থেকে এয়ারপোর্টে যাচ্ছেন, বলিচ্ছেন আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির। এ কথা কি আল্লাহ শোনে না? কতক্ষণ? তখন আল্লাহ বলিছে বান্দা কি কও তুমি তো হাজির দেখতেছি, কি কও? তখন বান্দা বলছে ইন্নাল হামদা, সমস্ত প্রশংসা আপনার। তাহলে আল্লাহ খুশি করা লিখবি তো। আল্লাহ যখনই কথাই বান্দা তুই হাজির কি কর, বলছে ইন্নাল হামদা, আল্লাহ তোমার সমস্ত প্রশংসা, লা শারিকা লাক, তোমার কোনো শরিক নাই। আল্লাহ তখন বলছে বাপরে 60 বছর তুমি বাংলাদেশে বসবাস করলে, দুনিয়া মানলে, তুমি একটা দিনও করলে না লা শারিকা লাক। এই হজ করে আছে হাজি ক্যাম্পত এসে লা শারিকা লাক, কারণ আমার যে শরিক নাই। সূরা ইখলাস পড়নি তুমি? কথা ঠিক কিনা? সূরা ইখলাস যদি ধরা হয় কাকু বাংলাদেশত, বলো সূরা ইখলাস পড়ো, বলছে কোনটা না করে আবার কল লাগে কুলু আল্লাহু আহাদ। কথা ঠিক কিনা? তাহলে লা শারিকা লাক, আমার শরিক নাই, তুমি আজকে 7 বছর পর জানলে আমার যে শরিক নাই। তুমি আজকে আসলে কেন বললে? তুমি জানো না আমাকে কেউ জন্ম দেয় নাই, আমিও কাউকে জন্ম দেই নাই, আমার সমকক্ষ কেউ নাই। কুল আল্লাহু আহাদ, আল্লাহু আকবার। এক আল্লাহকে মেনে নিতে হবে। এক আল্লাহকে যারা মেনে নিয়েছে, আর কোন হুকুমকর্তার আইন মানার জায়েজ নাই। তাহলে আল্লাহ তাআলা বলছেন সূরা নিসার ভেতরে যে প্রকৃত মুশরিক কারা। যেহেতু আমরা বলেছি হজ করবার যা লা শারিকা লাক, আপনার কোনো শরিক নাই,
তাহলে প্রকৃত মুশরিক কারা? কোরআন সূরা নিসা পড়বেন, আজকে বাড়ির যা পড়বেন, অর্থ পড়বেন। প্রত্যেকটা ইমানদারের যদি তেলাওয়াত করতে নাও পারেন, শিক্ষিত লোক যারা কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত অর্থ পড়া ফরজ আইন। কেউ অর্থ পড়ে না। এখন সূরা নিসার ভিতরে এক জায়গায় আল্লাহ বলছেন, আমি আয়াত নাম্বারও বলি না। কেন বলি না? আয়াত নাম্বার বললে ওই আর পড়েই না, খালি ওই আয়াত বার করে দেখি। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীতে যারা মূর্তি পূজা করে, দেবতার কাছে সেজদা দেয়, গাছের কাছে দেয়, বড় বড় পাহাড়ের কাছে সেজদা দেয়, এই লোকগুলি যে শিরিক করে, এর চেয়ে বড় মুশরিক হলো যারা আল্লাহকে আহাদ বলে স্বীকার করলো, রব বলে স্বীকার করলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রতি নামাজে পড়লো এই আয়াত, তারপরে যারা আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন মানে, তারা হলো পৃথিবীর শ্রেষ্ঠ মুশরিক। এই আপনারা জোরে বলেন না কাকি? এই জোরে বল। তাহলে শ্রেষ্ঠ মুশরিক কারা? যারা আল্লাহর আইন বাদ দিয়া মানুষের আইন মানে, তারা হলো পৃথিবীর 1 নাম্বার মুশরিক। আমার দেশে 54 বছর, পাকিস্তান 24 বছর, ভারতবর্ষ শাসন করছে লর্ড ক্লাইভ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 190 বছর। এই 275 বছর ধরে এই বাংলাদেশে, এই ভারতবর্ষে আল্লাহর আইন 1 ইঞ্চি জায়গা দুনিয়ার কেউ মানতে পারি না। তারপরে আমরা নামের আগে লিখতেছি মোহাম্মদ আলহাজ। কি হলো? আমরা তো আল্লাহর আইন মানতে পারছি না। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে যখন জান্নাতে রাখলেন, তখন আল্লাহ বললেন, লা তাকরাবা হাদিহিস শাজারা, ওই বৃক্ষের নিকটবর্তী হইও না। কেন না? যাওয়াই যাবে না। আল্লাহ নবী আমাদের আদি পিতা কখনোই প্রশ্ন করেন নাই আল্লাহ কেন যাব না, কি হয়েছে, কারণ কি, কিচ্ছু বলেন নাই। আল্লাহ বলছেন যাবে না। যে বৃক্ষের নিকটবর্তী যাওয়া নিষেধ, তার গাছ ফল খাওয়ার ব্যাপারে নিষেধ করার প্রয়োজন নাই। প্রথমে আমাদের পিতা আদি পিতা আদম আলাইহিস সালামকে আইন মানার ট্রেনিং দিয়েছেন জান্নাতের ভেতরে। কথা কোন টাকা? কি মানার ট্রেনিং? আল্লাহ কি কথা? এই 14 বার সেজদা দে, এই দাড়ি রাখ, এই তসবিলে কছে, এই চিল্লে দে কছে, এই মাদ্রাসা কর, ওই বেহেশতের কানিতে একটা মাদ্রাসা কর। কথা কর কিছু কছে। ফার্স্টে বলেছে আমার আইন তোমাকে মানতে হবে। ধরে কোন আল্লাহু আকবার। এটা আদি পিতা আদম আলাইহিস সালামকে আইন মানার ট্রেনিং দিলেন। এই আইন মানতে দিল না কে? এই ধরে কোন কে? শয়তান। তাহলে আদম আলাইহিস সালাম ছিলেন নবী, আর আইন মানতে দেয়নি শয়তান। এখন পৃথিবীতে আছেন উনি। ভারতের শরণদ্বীপ শ্রীলঙ্কাতে আল্লাহ ফেলে দিলেন, আর হাওয়াকে ফেলে দিলেন জেদ্দায়। 2 জন 2 মুখী, একমুখী হয়ে 2 দিন বসে থাকলেন। পৃথিবীতে নিধর, নিস্তব্ধ, কারেন্ট নাই, জেনারেশন নাই, আলো নাই। দুনিয়াতে 1 জন মানুষ 2 জন ছাড়া 3 জন মানুষ নাই। পুরো পৃথিবী ওই 2 মানুষের জন্য একটা অন্ধকার জগৎ। ধরে বল ঠিক কিনা? এই 2টা মানুষ যখন পৃথিবীতে আসলেন, একজন নবী, একজন নবীর স্ত্রী, আমাদের মা। কোরআন শরীফের আগে সহিফা নাজিল হলো আদম আলাইহিস সালামের উপরে। আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল যাও আমার আদমকে কিছু হেদায়েত দিয়ে আসো। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, জিবরাইল কুল হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সহিফার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে দিলেন, হে আদম, আমার পক্ষ থেকে যে হেদায়েত বাণী যাবা আমি তোমার কাছে পাঠিয়ে দেব। ফামান তাবিয়া, যদি তা করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তা হবে না। ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, অফিস আদালত, কোর্ট কাছারি, অর্থনীতি,
বিচার, লেনদেন, বিবাহ শাদী, তারাবি, ইতিকাফ, রমজান, কুরবানি, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, মসজিদ, মাদ্রাসা, রাজনীতি, অর্থনীতি, জীবনের সকল ক্ষেত্রে একজন মানুষের প্রতিটি ধাপে ধাপে যা দরকার আমি আল্লাহ তোমাকে নির্দেশ দিয়ে দেব। তুমি যদি সেই এতাত মানতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তা নাই। জোরে কন্যা মারহাবা। তাহলে ভয় নাই, চিন্তা নাই, কোরআন মানলে কার কথা বিশ্বাস হয়? সুদ চলে গা, হুজুর সুদ চলে গা। মসজিদে ইমামরা নামাজ পড়ে আমরা দোয়া করি, আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। প্রথমেই দুনিয়ার কথা, আগে তো কবরের কথা নয়, জাহান্নামের কথা নয়, জান্নাতের কথা নয়, ওগুলো কথা সব বন্ধ। আগে হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া। আপনি দুনিয়ার কথা বলেন, মসজিদত লেখেছ যে দুনিয়াবি কথা বলা যাবে না। যে ব্যক্তি, যে মোতাল্লি, যে কমিটি মসজিদত লেখেছ যে দুনিয়াবি কথা যাবে না, ওর 400 বার রাস্তা খুললে পরে তওবা করে জুতোর গলা মালার দিয়ে ঘুরে নিল। মসজিদ থেকে আল্লাহর নবী 10 বছর দিয়ে মদিনার 12.5 লক্ষ বর্গ মাইল শাসন করছে, এই কথা ইমামে আজও কয়নি জুম্মত। কথা কন না কামনে খালি বান্দি বাড়ির টাকা নিয়ে খালি বাড়িত করে খাচ্ছে, করছে আমাকে তো সরলি সালাম কি দেয়, জান্নাত আমার আগে কেউ পাবে না, তোর বাপও জান্নাত পাবে না। মসজিদ কমিটি আল্লাহ লাউহে মাহফুজে তৈরি করে রাসূলের উপর নাজিল করেছেন। আল্লাহু আকবার। আমি 100 জন ইমামের ভাইবা নিছি, কোনদিন জীবনে এই কমিটির কথা মসজিদে আলোচনা করে নাই। অথচ তাদের পাগড়ি, জুব্বা এইগুলি দেখলে মনে হচ্ছে কি রে, জিবরাইল হেঁটে দেখছে। আমার তো গুণ বেরিয়েছে না, কৌটা আমার কামাক মেলা লোক এখানে এসে কথা, হুজুর প্রধান বক্তা আসছে, তেমন কোনো মঞ্চত গেলে দেখে ভাবেন তোমার ভাবনা কি। আশ্চর্য কথা বাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম বলছেন সূরা তাওবার 18 নম্বর আয়াত, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া কামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। যারা হাফেজ আছেন তাদেরকে আমি দেশ চলবে দেখবেন। আগামী আর 1.5 মাসের মধ্যে পুরো বাংলাদেশের 12টাই রাজনৈতিক দল এখন কোরআনের পক্ষে এসে গেছে। জোরে কোন আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। তাহলে আল কোরআনের আলো কোথায় গেল বলতে পারবেন? শক্তিটা বলতে পারবেন? দাঁড়ানো ভাইরা বলতে পারবেন? এই যে বুকের মধ্যে হাত বাঁধে আছেন, আপনি পারবেন? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, আলিম উলামা যেখানে, লিল্লাহে তাকবীর। কি মজা লাগে না? মেলা দিন হলো খবর পারেননি, কথা ঠিক কিনা? আপনারা বগুড়ার লোক, আপনাদের ধন্যবাদ দিচ্ছি। আমি সেদিন 26 তারিখে এই আলতাপন্যাসে খেলার মাঠে আমার খুব ইচ্ছা ছিল না 5 মিনিট বক্তৃতা দেওয়ার, বুঝছেন, কিন্তু আমি তো অত দূর পোস্টে দেওয়ার পারিনি। আমার অনেক লোক আমার খালি ঘুরতেছে, ফোন করে হুজুরা না কিন্তু কন, আমি না কি কম, ওটি দেখছে মরদ বাংলাদেশের একটা বিখ্যাত বাংলাদেশ জামাত ইসলামের আমির আমরা পেয়েছি, যার কথার ভেতরে কোনো আক্রোশ নাই, হিংসা নাই, কোনো রকমের ঘুষিটিং নাই, কোনো প্রতিহিংসার কোনো প্রভাব নাই, কথা ঠিক কিনা? আগামী দিনে আপনাদের সকলের প্রচেষ্টায় যদি এদেশে ইসলাম বিজয় হয়, এদেশের মানুষের কপাল, ভাগ্য আল্লাহ তাআলা খুলে দিবে, কথা ঠিক কিনা? আপনারা এই দেশে ইসলাম চালু হোক, কারা কারা চান দুহাত তুলে থাকা, লিল্লাহে তাকবীর। এখন ইসলাম, আমি ইসলাম চালু হোক বলেছি, টুপি চালু হয়ে আছে, কথা ঠিক কিনা?
দাড়ি চালু হয়ে আছে, মেসাক চালু আছে, মাদ্রাসা চালু, শোভা চালু, বস্ত্র চালু, তারপরে আপনার সুন্নত চালু, হজ চালু, উমরা চালু, খাতনা চালু, বিয়ে চালু, কালমা চালু, মোট চালু হয়ে আছে। কি চালু নাই? এদের কোন কি? তাহলে ইসলাম অর্থ কি কন্ত? কে কথা আপনার? এটা বই পুস্তক পড়ে কোনো উত্তর হলো না। ইসলাম যে শান্তি, এটা ব্রিটিশ সরকার বলে গেছে, এই 275 বছর আগে বলে গেছে যে ইসলাম মানে শান্তি, মানে শান্তির ধোঁয়া দিয়া ইসলাম ওই কুকুর করে থাকে, মানে ইসলাম যাতে উপরে উঠতে না পারে, খালি ইসলাম বলি শান্তি, ইসলাম শান্তি, এটা পাগলের ভুল। ইসলাম হলো কোড অফ লাইফ। আপনার শিক্ষিত লোক বগুড়ার অনেক শিক্ষক আছেন, আমি বলি ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে ইসলাম নামক জীবন ব্যবস্থা সবচেয়ে প্রিয়। আল্লাহু আকবার। ইসলাম নামক জীবন ব্যবস্থা কার কাছে প্রিয়? আপনার কাছে, আমার কাছে ওটা প্রিয় না হয় 100% গ্যারান্টি আমি মুসলমান হইয়া মরিতে পারিব না। এই হুজুরের কাছে দোয়া চাচ্ছে, এক মানুষ আছে কইতে হুজুর দোয়া করবেন যাতে ইমানের মৃত্যু হয়। নেভার, এই দোয়া চাওয়া যাবে না। ইমানের মৃত্যুর কথা আল্লাহ বলেন নাই, আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলছেন, আমার আল্লাহ বলছেন ও দুনিয়ার ইমানদারেরা, আল্লাহু আকবার, তোমরা আল্লাহকে ভয় করো। কারে? কেন আল্লাহকে ভয় করবেন? এই ভয়টা শুধু ভয় নয়, এটা হলো আপনাকে হেফাজত করবে, আপনাকে বেড়া দিয়ে রাখবে, আপনার ইমানের ক্ষতি হতে দিবে না। আপনি যেভাবে চলবেন ইচ্ছা করে সেভাবে চলতে পারবেন না যদি আপনার কাছে আল্লাহর ভয় থাকে। চোরের জন্য ভয় হলো পুলিশ। কতক্ষণ? চোরের জন্য ভয় কি? পুলিশ। আর ইমানদারের জন্য পুলিশ হলো তাকওয়া। কতক্ষণ? 4 বার হজ করছে, 50 বার উমরা করছে, 50 লক্ষ টাকা সিসি লোন করে হার্ডওয়ার্সের দোকান দিয়ে বসে আছে, দাড়ি বিন্দি দিয়ে বসে আছে, মনে হচ্ছে জিবরাইল পাও ঝোকাচ্ছে। কি রে, কি মোর? হ্যাঁ, সিসি লোন যদি সুদ ভিত্তিক হয়, আপনার এই লোন করা জায়েজ আছে? তাও লোনের নাম কি? বানান করেন তো, আর বানান করেন কি? কি অক্ষরের শিকার আছে? 6 শিকারে সি, 6 শিকারে সি, এক আলিফের মধ্যে যদি পড়েন সি সি, কিন্তু এই সিসিটা হরকত দিয়ে পড়ে দেখেন তো কি হয়? সিসি। কতক্ষণ? হরকত দিয়ে পড়লে কি? এই ব্যাংকাররা সুদের অর্থনীতি দ্বারা পৃথিবীতে চালু করেছে, এমন একটা নাম দিয়েছে সিসি। তার মানে আমার এই সাদা পাঞ্জাবি যদি গরুর পায়খানা ভরে কিংবা মানুষের মল ভরে, যে লোক দেখবে বলবে সিসি হুজুর। কথা কন রে, সিসি হুজুর আপনার কাপড় কি? কতক্ষণ? তাহলে এই কামটা কি ভালো? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন ব্যবসা হালাল, সুদ হারাম। কার কথা? আল্লাহ বলেছেন ব্যবসা হালালের কথা বললাম, তোমরা হালাল করো নাই, সিন্ডিকেট করে পেজ আটকে থুয়া দাম বাড়াছো। কোল্ড স্টোরে 10,000 কোটি মন আলু বাজারজাত করে তুমি ওখানে আলু বন্ধ করে তুমি 60 টাকা কেজি লাগাছো। এই ব্যবসা শরীয়তের ব্যবসা হতে পারে না। তুমি পল্লী বিদ্যুতের বিল 100 ইউনিট 6 টাকা ধরো, 200 ইউনিট 9 টাকা ধরো, আর 300 ইউনিট তুমি 11 টাকা ধরো, তুমি পাচ্ছ কি? এই আমি 1000 ইউনিট পড়বো, 6 টাকা 6 টাকা। কত করে কি সিন্ডিকেট করিচ্ছে? বাটাম ফাটাবি খালি মরে দেয়। জনগণের অধিকার খর্ব করা যাবে না। আল্লাহ কোরআনে বলছেন মানুষের মৌলিক চাহিদা 5টি। কয়টি? খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। এই 5টা গ্যারান্টি আল্লাহ কোরআনে বলছেন সরকারকে দিতে হবে। সরকারকে সরকার দিল 100 বছর পূর্তি, ওই কি কয়
গুচ্ছ গ্রামের ঘর করবে দিছে, টাকা মারা খায়া আধা ভিত খুঁড়ে ঘর করে দিয়ে করছে 100 বর্ষ পূর্তি, মিস্ত্রি না সত্যি ঘাড়ির উপর করে আর পাও ভাঙছে। এই কথা কোন নাকি আপনারা? কোথায় দুর্নীতি নাই ডাকাত? ওরা কোনো দুর্নীতি চোখত পড়ে না, খালি হুজুর করে খোঁজে দেখিতে কি করে কি করে। ওই জন্য আমি কয়ে দিছি আমার এলাকার, তোরা মরবুতুরকে তো বেটা বাচ্চা কেউ জানাজা করার নাই, যতই গাইলে আগে যদি জোর করে দাঁড়িয়ে দিস খালি আল্লাহ বরকা মুখ লড়ামু, একটা দোয়া হবে ফাটা বাটান দা হয়। নবীর দোয়া কবুল হয়নি, আমি দোয়া করলেও দা। আমি এখনো 7টা গ্রামের মাঠের ইমাম। আমি বলেছি যে আগেকার যুগে 318 টাকার পিন সাইকেল দিয়ে যে বরের বিয়ে হচ্ছে, সেই মানের বর আজ 2 লাখ 3 লাখ টাকার জিক্সার, তারপরে কি R15 পাচ্ছে। তাহলে একটা ওই ক্লাসেরই বর 318 টাকার সাইকেল পালো, তাই এখন এসে 4 লাখ টাকার গাড়ি, 3 লাখ টাকার গাড়ি, 2 লাখ টাকার গাড়ি পায়। তাহলে একটা ওই মানেরই বরের যদি ডিমান্ড বাড়ে, তাহলে এই লোকটা তোর দাদার বিয়ে পড়াচ্ছে, এখন এসে আবার তোর বিয়ে পড়াচ্ছে, ওর ক্ষেত্রে ডিমান্ড বাড়লো, হুজুরের ডিমান্ড বাড়ে না? ওই জন্য আমি 1200 টাকার কন্ট্রাক্ট করি। তুই কয় লাখ টাকার লিবু সে কথা আগে হিসাব দে। তখন আমি 1000-এর উপর 200 কইসা ইদিক উদিক টাইনে টুনে কমপক্ষে নিচে 2500, তারপরে উঠতে যত পারা যায়। তোর ডিমান্ড বাড়িতে আমরা কি কচু খায় থাকবো? যখন তুই বিয়ে করে 5 টাকা দিছু, তখন আলু আছিল 4 আনা কেজি, আর এখন 4টা গরুর পায়ের দাম 2000 টাকা। মসজিদের শত শত ইমাম জিন্দিগিতে কুরবানি দিতে পারেনি, জিন্দিগিতে ওই গোদারপাড়া বাজারে 4টা গরুর পাও শতকরা 4 জন ইমাম কিনতে পারে না, খালি গোস্ত হাঁটি দিয়ে যায় আর জিবে লড়ে লড়ে চলতে যায়। কথা বল। এই মাত্র 6 বছর আগে, এই 6 বছর আগে এক একজন সরকারি অফিসার 1 মাসের বেতন দিয়ে 20 বছরের চাউল কিনেছে। কথা বল। তোমরা বেতন পাও, আমাদের আপত্তি নাই। একটা সরকারি প্রাইমারি মাস্টার 43,000 টাকা বেতন, সরকারি অফিসার 32 বছর চাকরি করে, গ্র্যাচুইটি পেনশন 1 কোটি 1.5 কোটি টাকা পাচ্ছে। উনি মারা যান, ওনার স্ত্রী বেতন পান, কথা ঠিক কিনা? 75 বছর সরকারি অফিসারকে হাড্ডি বেতন পায়, আর সরকারি অফিসারকে বয়স বাড়ে বেতন বাড়ে কি, আর মসজিদের ইমামের বয়স বাড়ে বেতন কমে। কয় হুজুর আপনার দাঁত পড়ে গেছে, কথা বোঝা যায় না, আপনি দ্বারা আসেন না। কারণ কি, মসজিদের ইমামক যদি বেতন বেশি দেয় তাহলে ওই ধনী হবি, তাহলে কথা বলতে আর দ্বিধাবোধ হবে না। এই জন্য মসজিদের ইমাম, মাদ্রাসার হুজুর, হাফেজ, মুফতি পাস, দাওরা পাস দ্বারা এরকম বেতন না দেয়া এরকম কুকুর করে থসে। একটা অফিসার আলিমদের বেতনের বিরুদ্ধে ছাড়া পক্ষে নয়। আমি সরকারকে বলি, এই উপদেষ্টাদেরকে, যদি মসজিদ যে কয়েকটি আছে, আফমো খালিদ হাসান, আমি তার সাথে মোবাইলে কথা বলেছি যে হুজুর ভালোই তো কথা বলতেছেন, সব বাদ দেখে মসজিদের ইমামের বেতন পাস করেন। যদি টাকা অভাব হয়, দরকার যমুনার চর আমরা ইমামরা সই দিয়ে বেঁচে দেবো। টাকা টাকা তুমি সময় মতো, ওই আমুর হোসেন আমুর ঘরের মধ্যে কত কোটি, বনভবনে কত কোটি, হাজার হাজার কোটি। এক রূপপুর বিদ্যুৎ পারমাণবিক কেন্দ্র থেকে 49,000 কোটি টাকা ব্ল্যাক মার্কেটিং হচ্ছে। ওই টাকা যদি আলু আর ইউরিয়া সারের যদি ভর্তুকি দেওয়া হতো, ইউরিয়া সারের বস্তা 150 টাকা বস্তা লাগতো, আর আলু লাগতো 6 টাকা কেজি। মোটটা টাকা 150 এত টাকা ছিল। আমরা জোফা মমতাজ এমপির বাড়ির ফ্রিজের মধ্যে টাকা। মমতাজ এমপি সংসদের গান কয় যোগ্য এমপি, আর উপদেষ্টা নাহিদ উনি বিয়ে করেনি, উনি আর ছাত্র মানুষ, তাই উপদেষ্টা হচ্ছে, কচ্ছে কার যোগ্যতা বেশি লাইক দাও, এই মমতাজ না নাই। এগুলো বুদ্ধি তো কে দেশে? হ্যাঁ, এই নাইট সংসদে গেলে সংসদের মান নষ্ট হবি, আর মমতাজ গান শোনালো, তখন একটা মানুষ মাথা মারলো না। এখন আবার ফেসবুকে পোস্ট দিচ্ছে আলুর দাম কমাও, পেঁয়াজের দাম কমাও। আমি 2-4 দিন খোঁজলে দেখি এই সরকারি অফিসাররা এগুলো লিখছে। কারণ কি, ওকে ঘুষ সুদ বন্ধ হয়ে গেছে।
ওকে ওগুলো বন্ধ, আগে তো তলকার টাকা বন্ধ আছে, এখন করছে তাহলে তো আসল টাকা হাত পড়িচ্ছে। ওরা বেতন জমাছে আর বাড়তি ওভার ডিউটি দেওয়া চলিছে, ওভার ডিউটির শেষ। কথা ঠিক কিনা ভাইরা আমার? অনেক কথা বললাম, এই কথাগুলো এই জন্যই বললাম, এখন যে কথা আসবে কোরআন থেকে, এই কথার সাপোর্টে কথা হলি। এবং এই ভেদিরগুলো কথা যদি না বলি তাহলে আপনি কথা বুঝতে পারবেন না। কথা ঠিক কিনা? তাহলে সমাজে এইগুলি হচ্ছে কি হচ্ছে না? তাহলে আসুন, আমি ওই যে কথা রেখে এসেছি, হেদায়েত যদি মানো, ভয় নাই চিন্তা নেই। কার কথা? আমার আল্লাহ বলছেন পরবর্তী আয়াত, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যদি কোরআনের কথাগুলিকে মিথ্যা মনে করো, অবিশ্বাস করো, কিয়ামতের দিন তোমরা জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। বর্তমানে বাংলাদেশে নৈবেত্তিক হারে লেখাপড়া হয় কি হয় না? টিক চিহ্ন দিয়ে লেখাপড়া হচ্ছে। কোরআন শরীফ ১,৫০০ বছর আগে নাজিল করেছেন আল্লাহ। এই দুটো আয়াত নৈবেত্তিক হারে আল্লাহ নাজিল করেছেন। আল্লাহ বুঝাতে যাচ্ছেন, কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। কার কথা? আর এখানে যতগুলো মানুষ আছেন, প্রত্যেকের হাতে যদি আমি ৫ টাকার একটা খাতা, ৫ টাকার একটা কলম দিলাম, বললাম যে ভাই আপনার দুটা প্রশ্ন লেখেন। ১ নম্বর প্রশ্ন, কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। ২ নম্বর প্রশ্ন, আপনাকে পরীক্ষা ১ সেকেন্ডে দিতে হবে। কোথায় টিক চিহ্ন দিবেন আপনি দেন। আচ্ছা আপনি কোন তো, এটি যে ব্যক্তি শুক্রবারও জুম্মার যায় না, এই টিক চিহ্ন কয় নম্বর দিবে? হ্যাঁ, তাহলে এই কয়জন লোক কয় মিনিট লাগলো কোরআনের পক্ষে আসতে? 1 মিনিট লাগছে। টিক চিহ্ন দিলে 1 মিনিট লাগে? 2.5 সেকেন্ড লাগবে। 2.5 সেকেন্ড। কলমের হেড খুলে টিক দিতে দিতে 2.5 সেকেন্ড। আপনাদেরকে বাড়িতে পাঠানো হলো, যান আপনার যার যার বাড়ির সদস্য আছে, আপনি খাতা কিনা এই বউ, স্ত্রী, বেটার বউ যাই যা আছে সবাইকে খাতা দিলেন, ভাই বাবা লেখো তো তোমরা এই দুটো প্রশ্ন। লেখার পর সন্ধ্যের সময় আগামীকাল পরীক্ষা হবে, টিক চিহ্ন দেওয়া লাগবে। ওই বাড়ির মধ্যে যাই ঈদের নামাজও না পড়ে, তাই কয় নাম্বার টিক চিহ্ন দিবি? চেয়ারম্যান আছে একজন ইউনিয়নের, 9 জন পুরুষ মেম্বার, 3 জন মহিলা, আর এক চেয়ারম্যান, এই 13 জন, আর এক সচিব। খাতা কিনে যদি বোর্ডের ঘর পরীক্ষা নেয়, চেয়ারম্যান বলবে এই দুটো প্রশ্ন লেখো, কে কোন দিক ইয়ে দিবে, টিক চিহ্ন দিবে, দাও। 6 মাসে তাই ফজরে ওযু করেনি যে মেম্বার 6 মাসেও ফজরে ওযু করেনি, ইও টিক চিহ্ন দিবে কয় নাম্বার হয়? আর সংসদে আছে 300 জন এমপি, 30 জন মহিলা, স্পিকারের মাধ্যমে যদি খাতা পরিবেশন করা হয়, টিক চিহ্ন দাও, কোন প্রশ্ন দিবে দাও। ওখানে 5 সেকেন্ডের মধ্যে টিক চিহ্ন দিবি কয় নাম্বার হয়? টাকলা মুরাদ যদি থাকে ওটি টিক চিহ্ন দিবি 1 নাম্বার। কত কোন টাকা? তাহলে এই দেশের মোট মানুষ আল্লাহর পক্ষে আনতে কয় মিনিট লাগলো ভাই? এই ধরে কোন কয় মিনিট? তাহলে এটা হচ্ছে কোরআনের পক্ষে লোক তৈরি করা। আমাদের দেশে মসজিদে নামাজ হয়, একটা ইমাম মুসল্লি কোনোদিন ওযুর ফরজ ধরলো না, তারও গোসলের ফরজ ধরলো না, কোনোদিন দোয়া কুনুত ধরলো না, সূরা ফাতিহা ধরলো না, আত্মায়াত ধরলো না। এমন একটা প্রতিষ্ঠান যার পাস ফেল নাই, ধরা নাই, প্রশ্ন নাই, গেল যে অবস্থায় বার হলো ওই অবস্থায়। এই মসজিদগুলো হলো মানুষ তৈরির হলার। কথা কোন না? এই মসজিদ কি তৈরির হলার? আর রাইস মিলের হলার ওটা চাউল তৈরির হলার। কথা ঠিক কিনা? আচ্ছা, রাইস মিলের হলার থেকে ধান দিল, চাউল বাড়ালো। কথা ঠিক কিনা? এই চাউল যদি লাল হয়, দোষ ওই মিলের মালিকের না মিলের ড্রাইভারের? ড্রাইভারের না। যখন চাল লাল বাড়ায় তখন চাউলের মালিক কয় ভাই এনা সাদা করে দে ভাই। তখন ওই মিলের হলার ম্যান চোখ বড় বড়কে মালিকের দিক তাকায়, হ্যাঁ কাল তুমি ঢিকি দিয়ে খেলে, আজ তোমার 30 হর্স মোটর দিয়ে ভেঙে দিচ্ছি, তাও তুমি আবার কও সাঁতার করে দাও। কতক্ষণ? চালের মালিক চিন্তা করছে ই তো আমার উপর রাগ করছে, অতএব তখন ওই বলিচ্ছে ভাই ছোলের মা বলিছে রে না সাদা করে দাও। তখন ওই হলার ম্যান এই বৃদ্ধাঙ্গুলি ওই ডেলিভারির মুখের ওইটি একটা ঝাপড়ি নাই ভাই চাউল পড়ার, ওটি লোক ঢুকে দেয়া চাপ মারছে, তখন চাউল সাদা বাড়াচ্ছে। তখন কোথায় হ্যাঁ ভাই এইরকম করে দাও, তাহলে চাপ ছাড়া চাউল সাদা হচ্ছে। তাহলে মসজিদে ইমামতি করে, তাহলে ওটা হচ্ছে চাউল তৈরির হলার, হলার ম্যানের দায়িত্ব চাউল সাদা করা।
মসজিদ হলো মানুষ তৈরির হলার, দায়িত্ব ইমামের চাপ দিতে হবে। ইমাম যদি একদিন বলে যারা যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন তারা হাত তোলেন, দেখা গেল 300 লোক এই মসজিদে নামাজ পড়ছে, বলা লাগবে সামনের কাতারত যারা 5 ওয়াক্ত পড়েন দাঁড়ান, অর্ধেক লোক বাঁচা গেছে, দ্বিতীয় কাতারত দাঁড়ান, তৃতীয় কাতারত আবার বাদ বাকি দাঁড়ান। পরে দেখে খালি শুক্রবারে কারা কারা পড়ছেন করছে আমরা, তাহলে আপনার বাইরে বারান্দার খারাপ হয় কতক্ষণ আগে। আবার যারা সুদে করে টাকা লেছে, কিস্তি লেছে, সুদের অর্থনীতি মানে ওর ক লাগবে সুদ খালে ইমান থাকে না, তুই মানে নামাজ পড়ে কি করবো কতক্ষণ এবারে কতক্ষণ আগে একে প্রমাণ করে তুমি এখনই প্রমাণ হবি। আচ্ছা ওজু করে যদি কেউ 22 সারে ওজু থাকে, এই মাদ্রাসার ছাত্ররা কেউ ওজু থাকে, এইদিক তোমরা আগে আসতে গেছে তো কোন মাদ্রাসার ছাত্র, এ ভাই এটা আগে তো তোর কোকটা যা করিচ্ছে বুঝছে কি সুন্দর মাটি রে, ওর কোকে এমন ভাবে তামা বানে ছাড়ে দিচ্ছে, আমাকে কথা শুনলে ওরকে খালি মনের মধ্যে খাপে, কথা ঠিক কিনা? এরা সোনার টুকরা যার পায়ের নিচে আল্লাহর রহমতের ফেরেশতা পা বিছিয়ে দেয়, পাখা বিছিয়ে দেয়। ওযু করে মনে করে একটা মূর্খ মানুষ এই শাকপালা এই বাস স্ট্যান্ডের মসজিদে ওযু করে ভেতরে ঢুকিচ্ছে, কিন্তু মাজা ছাপড়িয়া কোমর ছাপড়িয়া জুতো খুলছে, পিছনের দিক দিয়ে বাতাস বাড়াচ্ছে, একে মূর্খ মানুষ, লেখা নাই পড়া নাই, কিন্তু শব্দ হয়নি, গন্ধও বাড়ায়নি। ওই মূর্খ মানুষ জানে পারছে কিছু একটা কত গণে রে কিছু একটা বাড়াচ্ছে। আচ্ছা এই লোক কি আর মসজিদ ঢোকে, ওই কি কারো থেকে ফতুয়া নেয়? কি আশ্চর্য, কি ইমানর যে না আমার ওযু নাই আর ওযু করা ছাড়া নামাজত যাওয়া যাবে। উই আবার স্যান্ডেল পাওয়া দেয় ওই ওযুখানাত গেছে, যার কাছ থেকে উঠে যাচ্ছে উই ওযু করবার লাগিছে, উঠে যাচ্ছে। উই তখন করছে ভাই এক্ষুনি তুমি ওযু করে গেলে আবার আসছো কে? করছে না সমস্যা কি ইমান, কি আল্লাহর ভয়। তাহলে ওযু করে বাই ছাড়লে ওযু, কেউ যদি রোজা করে দুপুরবেলা 1 প্লেট ভাত যদি খায় ওর রোজা থাকবে। আমি নামাজ শুরু করেছি, ফাতিহা সূরা পড়া হয়ে গেছে, তখন আমার ছেলে বলেছে আব্বা উত্তর পাড়ার মোজাফফর আমাকে একটা গরু ধরে লেজা খরচ দিচ্ছে। তখন যে আমি নামাজের মধ্যে থেকে কই বাবা মোজাফফর দেরি করবার কয় আমি নামাজ পড়ে বাড়াই, কেন নামাজ থাকবে? তাহলে আপনি নামাজ ভঙ্গের কারণ জানলেন, ওযু ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন, ঈমান ভঙ্গের কারণ শোনেননি গা? একটা মানুষ কয় না শোনে না। ঈমান ভাঙ্গে 20 বছর আগে ভাদাই নদী দিয়ে পার হয়ে যমুনার যা মেঘনা পাড়া পদ্মার যা ভাসিচ্ছে ঈমান, ওই টুপি মাথার দিয়ে ঘুরতি। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা। আমার আল্লাহ বলছেন ইমানদারেরা তোমরা সুদ খায়ো না। ইমানদারেরা ওযু করে বাইছেরো না, ওযু থাকে না। ইমানদারেরা রোজা থেকে দুপুরে ভাত খায় না, রোজা থাকে না। ইমানদারেরা সূরা ফাতিহা নামাজের ভেতর পড়ার পর কোনো কথা বলা যাবে না, নামাজ থাকবে না। ইমানদারেরা ঈমান এনে তুমি সুদ খায়ো না, ভেতরে কথা লুকায়িত আছে, ঈমান থাকে না। হ্যাঁ, সুদের অর্থনীতি পৃথিবীর ভেতরে যে কোরআন আছে এই কোরআনের ভেতরে শাখা প্রশাখা দিয়া 70টা অপরাধ হলো সুদের পেছনে। এত বড় অপরাধ পৃথিবীর কোন গুনার সাথে জড়িত 70টা অপরাধ আছে এক সুদ। এই সুদ যদি বন্ধ হয় পৃথিবীর একদিনে অর্ধেক ইমানদার পাক্কা ইমানদার হয়ে যাবে। কয়দিনে? একদিনে নয় 5 মিনিটে। এই এত বড় একটা সুদের মতো অপরাধ যেটা আল্লাহ করেছেন হারাম, সেই জিনিস যদি কেউ মানে তার ঈমান থাকে ভাই? থাকে? তাহলে এতগুলো মসজিদ, এতগুলো মাদ্রাসা, 90,000 মাদ্রাসা, এত ইমাম, এত হাজি, এত তবলিগ, এত জামাত, এত পীর, এত মুসল্লি, এত খতম তারাবির মুক্তাদি, তাহলে একটা দিন এই কথা করো না, অথচ নির্বিঘ্নে সুদ মেনে যাচ্ছি আর করছেন আল্লাহ তুই জান্নাত দে। আল্লাহ তখন তোর মাথা ঠিক আছে, তুই জান্নাত পাওয়ার কোনো কাম করছ না। কতক্ষণ? এই বাংলাদেশ থেকে সুদ হারাম করা দরকার আছে না নাই? সুদ হারাম করা ফরজ না বোবা? তাহলে এত বড় একটা কঠিন
অপকর্ম চলিচ্ছে বাংলাদেশে, যেখানে 92% মুসলমান। এই সুদ হারামের কথা বললি কয় ধর জেলত দে, কোরআনের আইনের কথা বলি কয় ধর জেলত দে। আর আমরা নির্বিঘ্নে খালি শুনে শুনে লক্ষ্যে আছি, মারতে মারতে জেল দিয়া, মামলা দিয়া, জুলুম দিয়া, শেষ পর্যন্ত না পারে ইংরেজের সাথে বিষ দিয়ে মারলু, তাও ভালো। আবার একে 4 দিন আগে তুই জামাত ইসলাম ব্যান করলু, তোর সাহস কিরা কথা কনা রে? উনি মনে করছে ব্যান করলে জামাতের মোট নামবি, একবারে খালি আল্লাহ দেখলো না ইসলামের উপর যখন হাত দিছে এক আর এখানে জায়গা দেওয়ার কোনো সুযোগ নাই, তখন আল্লাহ একটা আয়াতের কার্যকারী ক্ষমতা এই পৃথিবীর জমিনে কায়েম করেছেন। বাংলাদেশে 5ই আগস্টে বেলা 11টার সময় সূরা আর রহমানের এই আয়াতটা কার্যকারী করেছেন। আল্লাহু আকবার। কেউ ইসলামের শত্রু নেই, তুমি যেটা কর সেটা পার ইচ্ছা না ইসলামের, কেউ শত্রু, মোর শত্রু এই মুলবিরা। সাধারণ মানুষের এনাও দোষ নাই, সব দোষ মরবে। কথা বল, একটা গাড়ির প্যাসেঞ্জার আছে 50 জন প্যাসেঞ্জার আছে, একটা কোচ, ওই ভলভো, তারপর ডিপ জলের গাড়ি হানিফ, তারপরে সাপ হতে আলিয়ে যে আমিনুর ভাইয়ের সাপ হতে নেচার মাতার, এগুলা গাড়ির থাকে 52 জন প্যাসেঞ্জার। ওই গাড়ি যদি নয়নদিল্লির যায় দোষ কার? হ্যাঁ দোষরই। তাই বাস কিনে রোড দিচ্ছে তারই দোষ। পাগলের কথা মাগনায় করছে ইসলামের শত্রুরা, একজন শত্রু নাই। ইসলামের পুরো শত্রু হচ্ছে আমি বলাবা। ইসলাম বুঝাতে আমরা পারছি না, কথা ঠিক কিনা? পড়ে না, কোরআন পড়ে না। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আল্লাহ আয়াত নাজিল করেছেন, তোমরা কোরআন পড়ো, কোরআন পড়ো। আল্লাহ রসুল এই আয়াতকে শক্তিশালী করার জন্য এত এমজি বৃদ্ধি করে দিয়েছেন। তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। আল্লাহু আকবার। এই শক্তিশালী করেছে। প্রত্যেক নর নারীর উপর কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। কেউ কোরআন পড়ে না। এই দেশে 54 বছর ধরে তারাবি হয়। আমি নিজে 25 বছর তারাবি পড়েছি। প্রতি আজানের 15 মিনিট পর্যন্ত, আজানের থেকে 15 মিনিট ঘড়ি ধরে আমি 5টা আয়াতের মানে ওই মুক্তাদি 25 বছর হলে যত জায়গায় তারাবি পড়েছি আমি বলেছি। কিন্তু আমি বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি, একটা তারাবির ইমাম পুরো 30 দিনে খতম তারাবি পড়ে, সূরা তারাবি পড়ে, 5টা আয়াতের মানে একটা মুক্তাদি কোনোদিন বলে না। এই জাতি 54 বছর ধরে কোরআন পড়ে না, স্কুলে পড়ে না। আপনার যোগ্যতা, বহু যোগ্যতা। রসুলের একজন সাহাবীরও 5% ডিগ্রি ছিল না, জিএসসি ছিল না, জেডিসি ছিল না, আলিম ছিল না, ফাজিল ছিল না, কামেল নয়, প্রভাষক নয়, পিএইচডি নয়, ডক্টরেট নয়, অধ্যক্ষ নয়, প্রভাষক নয়, সহকারী অধ্যাপক নয়। ডিগ্রি বাড়লো, কোরআন ভুলে গেল। আল্লাহ রসুলের সাহাবীরা নিরেট ক্লাসবিহীন ছাত্র ছিলেন। রসুলের জবানে কোরআন শুনে শুনে তারা জীবনটা জান্নাতের জন্য তৈরি করেছিলেন। আজকে আপনারা সৌভাগ্যশীল, এই শাকপালার জমিনে জান্নাতের বাগানে যারা বসে আছেন, যে কথাগুলি শুনছেন, এই কথাগুলি শোনা, এটাই মনে করবেন রসুলের কথা শোনা। আমাদের পড়ার দরকার নাই। যে যত লেখাপড়া করেছে সে তথ্য ইসলামের দুশ্মনী করেছে, কারণ কোরআনের বুঝ নাই। এই যে কয়েকদিন আগে তাসলিমা নাসরিন মরে গেল, শোনেন নে? এই শোনেন না আপনারা? তুমি খালি ঘোড়ার ডিম দাও। আরে তাসলিমা মরছে ভারত, কি কয় রে ভাইলে, কি কয় রে? 2 দিনের কথা আমি কই না, আমি বলছি তাসলিমা নাসরিন। কথাটা বুঝতে হবে। কি যে তাসলিমা নাসরিন বোরকা দিয়ে সুইডেনে পালিয়ে গেল, এই দেশত বলেছিল তাসলিমা যে জিব্রাইলের গাঁত জ্বর আছে, ফুলসেরাতের গেটত গালত হাত দিয়ে বসে আছে। সেই তাসলিমা ভারতের যা জুতো পেটন খাতে যাই দেখেছে তাই পিটিছে। পেটন খায়া শেষ পর্যন্ত ডাক্তারের কাছে অসুখ আছে, ডাক্তারখানার যা এমন একটা পার্স আর অপারেশন করে বার করে দিয়েছে, ওর দুনিয়া তার হাঁটার শক্তি হয়নি। সেদিন কেউ মরে গেছে। ইসলামের বিরোধী দল, দুনিয়ার সব শেষ, আখিরাতের হিসাব শুরু হয়ে গেছে। কথা ঠিক কিনা? আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, এই পৃথিবীতে যারা আমরা এসেছি, ইসলামের বিরোধিতা, ন্যূনতম বিরোধিতা যদি কেউ করে, তার জীবনের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না।
তাহলে ইসলাম আগে জানার দরকার। ইসলাম অর্থ কি? না না না, ইসলাম অর্থ হলো কোড অফ লাইফ ইংলিশ, আর বাংলা হলো জীবন ব্যবস্থা। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। মানবতার জন্য ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অফিস, আদালত, কোর্ট কাছারি, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে যে বিধিবিধান নাজিল করে মানুষের শান্তি, আখিরাতের মুক্তি, দুনিয়ার কল্যাণের জন্য নাজিল করা হয়েছে, এই পুরোটাই হলো, পুরোটাই কি? আচ্ছা, কিন্তু এই যে আপনাদের গোয়াল রোডে সাইকেলের দোকান নাই ভাই, সাত মাথার এই দক্ষিণে এসে ওই সাইকেলের দোকান, একটা সাইকেল কিনবে গেছে ফোনিক, যা দেখে যে 12,000 টাকা দাম ফোনিক সাইকেল। উই করছে কি, সাইকেলের ওই ডান মুখে ক্রাং থাকে না, সাইকেলের চেন লাগানো ক্রাং, ওই ক্রাঙের সাথে কোনো একটা পেডেল লাগানো থাকে, থাকে না? পেডেল কয়টা সাইকেলের? এক পেডেল খোলা যায়, আর এক পেডেল কোনো ক্রাঙ্কের সাথে আটকা থাকে। এখন ওই লোকটার টাকা, অত টাকা নেই, 12,000 টাকা সাইকেল কিনে কি দিয়ে উনি করছে কি, ওই ক্রাং কিনে নিয়ে এসে গায়ের মুড়েরটা পশ্চিম মুড়ে খালি দৌড়াচ্চার করছে, মরদ সাইকেল কিনেছে, সাইকেল কিনেছে। লোকেরা এটা শুনে কে বহুদিন হল তোমার সাইকেল চালায়, এখানে সাইকেল কিনে ঢোল বাদান তো দেখিনি। জার্মানিতে দরজা দেখে দেখে কেবা সাইকেল করছে, এই যে ঘাড়ত দেখে খালি ক্রাং আর পেডেল, কত মানে ঘাড়ত কি আছে, ক্রাঙ্কার পেডেল। আচ্ছা, লোকেরা যারা সাইকেল চিনে তারা কি কবি তুই মর্দের কাম করছু, ওর সল ফাটাবি, বদমাইশ, 12,000 টাকা সাইকেলের দাম, তুই মাত্র এই 400 টাকা ক্রাং কিনে নিয়েছে আর পেডেল কিনে তুই সাইকেল কিনেছি, ও গোটি আটকে ফেলে দিবি। সাইকেল নিতে গেলে 265টা পার্টস কিনে ওটা মেকারের থেকে জোড়া দেয় নিয়ে সরিয়া যখন যাবি তখন তো কোয়া লাগবে আমি সাইকেল কিনেছি। যদি ভল টিউবও না থাকে ওটা সাইকেল নয়, টিউবের যদি পাম্প না থাকে তাও সাইকেল নয়। ওই শাকপালার ওটি নতুন একটা গাড়ি দাঁড়িয়েছে, হিনোকোস, কি দাঁড়িয়েছে হিনোকোস, একটা নতুন 50 লক্ষ টাকা দাম। একটা টাটা ট্রাক টাঙ্গে ওখানে দাঁড় করে রাখছে, কমপক্ষে 30 লক্ষ টাকা দাম। একটা মিনি ট্রাক দাঁড়িয়েছে, যার দাম হলো 18 লক্ষ টাকা দাম। 12,000 টাকা ফোনের সাইকেল, 4 লাখ টাকা হুন্ডা, চার, এই কয়েকটা যানবাহনই চকচকা নতুন। কিন্তু বলেন তো, কোনো ওই বাসের হিনুকোচের 10 চাকার 10 দোকানে 1200 টাকার ভল টিউব নাই, ট্রাকের টাটা গাড়ির ওই 10 চাকার 10 দোকানে 1200 টাকার ভল টিউব নাই, মিনি ট্রাকের ওই 4 দোকানে 6 দোকানে 1200 টাকার ইয়ে নেই, ভল টিউব নাই। হুন্ডার 200 টাকা করে 2 চাকার দুটো হচ্ছে ভল টিউব নাই। সাইকেলের মাত্র 2 টাকা করে দাম ভল টিউব, তারও ভল টিউব নাই। কিয়ামত পর্যন্ত শাকপালা দাঁড়িয়ে থাকলে একটা লোক গাড়ি তুটবি, গাড়ি কোন সেই রকম কতক্ষণ কেন উঠবে না? না না, কি ভল টিউব নাই, খালি কতক্ষণ কি নাই, ভল টিউব নাই। কোন সাইনবোর্ড দিতে গাড়ি নতুন অরিজিনাল জাপানি, কিন্তু ভল টিউব নাই। যার বিবেক আছে তাই জীবনেও গাড়ি চলবে না। কারণ কি, ভল টিউবের সাথে গাড়ির সমস্ত পার্টসের সম্পর্ক। ভল টিউব যদি না থাকে গাড়িতে পাম্প থাকবে না, পাম্প যদি না থাকে টিউব শক্ত হবে না, টিউব যদি শক্ত না হয় চাকা ফুলবে না, চাকা যদি না ফোলে তাহলে গাড়ি চলবে না, গাড়ি যদি না চলে ড্রাইভার চালাতে পারবে না, ড্রাইভার যদি গাড়ি চালাতে না পারে একটা প্যাসেঞ্জারও, তাহলে ভল টিউবের সাথে পুরো গাড়ির চলা না চলার সম্পর্ক কি? আপনি মুসলমান হতেন, ইসলাম নাই, আসল ভল টিউবই নাই, আসল ভল টিউব নাই। অথচ আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। ইসলামের ভেতরে ইমানদারকে পরিপূর্ণ ঢুকতে হবে। ইসলাম যদি মেনে নিতে না পারেন, আল্লাহর ইজ্জতের কসম, মুসলমান হইয়া কেউ আমরা মরতে পারিব, সব বাদ দিয়া ইসলাম মানতে হবে, ইসলাম বিজয় করতে হবে। কার কথা? আজ থেকে 1500 বছর আগে বদরের যুদ্ধের ডাক দিলেন আল্লাহর রাসূল। 313 জন সাহাবী নিয়া বদরের প্রান্তরে রাসূল হাজির হলেন। 16ই রমজান গভীর রাত্রিতে আল্লাহর নবী 313 জন সাহাবী নিয়া বদরের প্রান্তরে হাজির হলেন। সাহাবারা বললেন, হুজুর কোথায় তাবু গাড়ব?
আল্লাহর নবীকে জিবরাইল এসে বললেন, হুজুর পাহাড়ের চূড়ায় আপনি তাবু গাড়তে বলেন। এ কথা যখন সাহাবীদেরকে বললেন, আল্লাহর নবীর সাহাবীরা রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাহাড়ের চূড়ায় আমরা উঠব, তাবু গাড়ব, আমরা ঝর্ণার থেকে পানি নেব, ওই জায়গার নামে উঠতে নামতে আমাদের কষ্ট হবে, গভীর রাত্রিতে আমরা কেমন করে একা একা নামবো, হুজুর গো পাহাড়ের পাদদেশে আমরা তাবুটা গেড়ে দেই। আল্লাহর নবী আরশের দিকে নজর করলেন, রব্বুল আলামিন বুঝতে পারলেন নবী আমার পক্ষ থেকে খবর চায়। আল্লাহু আকবার। জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাহাবাদেরকে বলে দেন পাহাড়ের চূড়ায় যেন তারা তাবু গাড়ে। আমার আল্লাহ এইমাত্র আমাকে জানায় দিয়েছেন তাবু গাড়া হয়ে যাবে। গভীর রাত্রিতে মুষলধারে আমি আল্লাহ বৃষ্টি দিয়ে দেব। যদি জমিনের বালি দিয়ে যদি পানিটা চারিদিকে বন্ধ করতে পারে, আইল দিয়ে যদি বাঁধতে পারে, আমি আল্লাহ বালির বাঁধকে এত মজবুত করে দিব, 3 দিন বদরের প্রান্তরে যুদ্ধ হবে, 1 ফোঁটা পানি ওই বালির বাহিরে আল্লাহ আমি যাতে দেব না। আজ থেকে 1500 বছর আগে বালু কার কথা শুনছে? আর আমাকে ইমামের কথা মোতাল্লি শোনে না। বালুর বাঁধন দেওয়া হয়ে গেল, গভীর রাত্রিতে মুষলধারে পানি হয়ে গেল, 3 দিন পর্যন্ত যুদ্ধ চলবে, কোনো টেনশন নাই, খাবেন গোসল করবেন, কোনো পানির ঘাটতি হবে না। কার কথা? প্রভাতে ভাত পাক করলেন সাহাবীরা, ভাত খাওয়ালেন, রসুল শহর থেকে ভাত খেলেন, কিন্তু সকালবেলা ফজরের নামাজের পরে জিবরাইল এসে ওহী দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সহ तमाम সাহাবীরা যেন রমজানের রোজাটা 17ই রমজানের রোজাটা যেন ছেড়ে দেয়। একটা রোজা করলে জামিল মাদ্রাসার যান, কারবালার যান, শহর দিকে ইয়াকুব সাহেবের মাদ্রাসার যান, ফতুয়া দিবি। একটা রোজা যদি ইচ্ছা করে কেউ কাজা করে তাহলে 60টা রোজা করতে হবে। 59টা করার পরে যদি আরেকটা পরের দিন করতে চায় আবার 60টা করা লাগবে। কি খালি রোজা কি কমতা দামি আবাদত? কে নিষেধ করেছে? আল্লাহর রাসূলকে বলা হলো রোজা ছেড়ে দেন। ওই কাফেরেরা খুরমা খেজুর খাবে, জমজমের পানি পান করবে, ভাত খাবে, শক্তি অর্জন করে আপনাদের উপর তরবারি চালাবে, তীর ধনুক চালাবে। হুজুর গো, আপনার সাহাবীরা কষ্ট পাবে, রোজা করার দরকার নাই। আমি কোরআনে বলে দিলাম, মারিদান আওয়ালা সাফারেন, যদি অসুস্থ হও, যদি সফরে দাও, রোজাটা ছেড়ে দাও, রোজা ছেড়ে দাও। সাহাবারা বললেন, হুজুর এত দামি কাজ ছেড়ে দেবো কেন? আমার আল্লাহ আবার জানিয়ে দিলেন, হে রাসূল বলে দেন, ওই রোজার চেয়ে আল্লাহর দিন বিজয় করার যুদ্ধ রোজার চেয়ে সবচেয়ে বেশি দামি। রোজা তরক করে, রোজা ছেড়ে দিয়া বদরের প্রান্তরে 313 জন সাহাবী যুদ্ধ করেছেন। আল্লাহু আকবার। কি রোজার চেয়ে দামি কাজ আল্লাহর দিন কায়েম করা। চলে যান উহুদের যুদ্ধে। বদরের যুদ্ধের পর উহুদের যুদ্ধ হয়ে গেল। 8.5 কিলোমিটার উহুদ প্রান্তরে পাহাড়, বিরাট পাহাড়, পাহাড়ের যুদ্ধ। উহুদের ময়দানে 1000 সাহাবী আল্লাহ রসুল সংগ্রহ করছেন। সংগ্রহ করতে করতে এক পর্যায়ে রসুলের একজন যুবক সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 18 বছর 20 বছরের একজন যুবক। ওই হানজালার যে চরিত্র ছিল, আজকে বাংলাদেশে জুলাইয়ের 14 তারিখ থেকে ছাত্র সমাজের যে চরিত্র অর্জন হয়েছিল, ওই বদরের যুদ্ধের হযরত হানজালার চরিত্রের মতো সাহস আজকে যদি 5ই আগস্টের আগে বাংলাদেশে ভার্সিটি, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রাইমারি, হাই স্কুলের ছাত্রদের অন্তরে যদি আল্লাহ অনুধাবন শক্তি না দিতেন, এই বাংলাদেশে এইভাবে আর বক্তৃতা করা যাইত না। এতক্ষণকে ঠিক মারহাবা। উহুদের যুদ্ধে তৈরি হয়ে যাচ্ছে, একজন সাহাবী দিয়ে
10,000 সাহাবী সৈন্য একত্রিত হবে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে হাজির, বিবাহ করেন নাই, যুবক মানুষ। রাসূল মাথার থেকে পা পর্যন্ত দেখলেন, অবজার্ভ করলেন। উনি বললেন, ওরে হানজালা, তোমাকে দেখে আমার মনে কষ্ট লাগতেছে। তুমি তো যুদ্ধের ময়দানে যাচ্ছ, কিন্তু ওখানে তো শহীদ হতে হবে, ওখানে তো জীবনের নিয়ে খেলা। তুমি বিবাহ করেছো বলে না। রাসূল বললেন, তোমাকে যুদ্ধে দেওয়ার প্রয়োজন নাই, তুমি গিয়া বাড়িতে গিয়ে তুমি বিবাহ করো। জোরে কন্যা আমার হাওয়া। বাংলাদেশের যুবক করুক যদি খালি বাপে কয়, যা বাবা তুই ইচ্ছা মতো বিয়ে করতো, তুই একদিনে 10টা বউলিয়ে দিই বাড়ি। কথা কন রে, এ হুজুর কথা কন না, কয়টা 20টা কমপক্ষে লাইনও থাকুক, 10টা লিয়ে দে তোর বাজবি।